বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। তার এই ধারাবাহিকতায় আজ আমরা জানার চেষ্টা করব বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলারা গ্রামে 200 বছরের প্রাচীন সরকার মঠ, যা স্থানীয়দের কাছে মাহিলারা মঠ নামে পরিচিত। ধারণা করা হয় মঠটি নবাব আলীবর্দী খানের শাসনামলে বানানো হয়েছিল। এই মঠটির সাথে ইটালির পিসা টাওয়ারের মিল রয়েছে বলে অনেকে অভিমত করেন। 1740 শতক থেকে 1756 শতকের দিকে হিন্দু ধর্ম অবলম্বী জমিদার সরকার রূপরাম দাশগুপ্ত ও ভক্তদের উদ্যোগে মঠটি নির্মিত হয়। মঠটির স্থাপত্য তৎকালীন বাংলা ঐতিহ্যবাহী টেরাকোটা অলঙ্করণের ছাপ দেখা যায়। 27.43 মিটার উচ্চতার মঠটি অষ্টভুজ আকৃতির, প্রায় 5.5 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে হেলে আছে। আশ্চর্যজনক সত্য হলো যুগের পর যুগ এখনো দাঁড়িয়ে আছে, যা এটিকে ভারতীয় উপমহাদেশের মৃৎশিল্প বা চূড়াযুক্ত মন্দির স্থাপত্যের একটি অনন্য উদাহরণ করে তুলেছে। মন্দিরের শুরু অংশটি বেশ কয়েকটি ধনুকের আকৃতি কানিস অলঙ্করণ দ্বারা অলঙ্কৃত, যার শেষে প্রান্তটি একটি চূড়ায়, যা মঠের প্রধান আকর্ষণ। মন্দিরের ভিতরে একটি ছোট কক্ষ রয়েছে, যেখানে 2টি মূর্তি প্রতিষ্ঠিত। পশ্চিম দেয়ালে একটি প্রবেশপথ সহ প্রবেশদ্বারের উপরে অবস্থিত খণ্ডীয় খিলানের প্যানেলে অসংখ্য জ্যামিতিক নকশা রয়েছে। এক সময়ে মঠ ছিল হিন্দু ভক্তদের পূজা অর্চনা, ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার কেন্দ্র। বরিশালের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এখানে সমবেত হতেন। মঠকে ঘিরে স্থানীয়দের বিশ্বাস এটি কেবল ধর্মীয় স্থান নয়, বরং সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রও ছিল। বর্তমানে মঠটি কিছু জীর্ণ হলেও এর স্থাপত্য ও ইতিহাস আজও দর্শনার্থীদের আকর্ষণ করে। মাহিলারা মঠ তাই বরিশালের ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। যদিও সময়ের সাথে সাথে মঠটির অনেক কিছুই হারিয়ে গেছে, তবুও এটি আজও বাংলার ইতিহাসে ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 2019 সালের 29শে নভেম্বর প্রত্নতত্ত্ব অধিদপ্তর মঠটি পুনরুদ্ধার করে কিছু সংস্কার কাজ করেন। বর্তমানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।